ইরানকে ঘিরে সংঘাত এখন পূর্ণমাত্রার সামরিক উত্তেজনায় রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় তেহরান সহ বিভিন্ন শহরে বেসামরিক হতাহতের দাবি করছে ইরান। একই সময়ে অভিযানে ৩ মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য দিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। পাল্টা জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নতুন হামলার সতর্কতা দিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। এর মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। খামেনির উপর হামলার আগে মার্কিন গোয়েন্দা নজরদারি তথ্য সামনে এনেছে CNN। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। ইরানে একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটনের দাবি, ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব কমানোই এই অভিযানের লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। Combat operations continue at this time in full force, and they will continue until all of our objectives are achieved. We have very strong objectives. অভিযানে এখন পর্যন্ত ৩ মার্কিন সেনা সদস্য নিহত এবং কয়েকজন আহত হওয়ার তথ্য দিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে ইরান বলছে, রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলায় শতাধিক প্রাণহানির দাবি করেছে দেশটি। সংঘাতের জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বেইত শেমেস শহরে হামলায় নিহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটিতে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, খামেনির উপর হামলার আগে কয়েক মাস ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাছাড়া ইরানের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক কর্মকর্তাবৃন্দের উপরও নজর রাখছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। গত কয়েকদিন ধরে তারা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলার সুযোগ খুঁজে পান। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী IDF জানিয়েছে, দেশটির দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান চাপ প্রয়োগ করেছে। মার্কিন গণমাধ্যমের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের দরজা এখনও খোলা আছে। জাকিয়া জামান আনিকা, BTV নিউজ।